এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আপনারা পুরোটাই কন্টিনিউ করবেন, তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন যে আম্মু হলুদ পিঠা তৈরি করতেছিল। আজকে সকালে নাস্তা হবে হচ্ছে হলুদ পিঠা। হলুদ পিঠা বরাবরই আমার খুব পছন্দের খাবার, তো এটা আমি খুব পছন্দ করি। তাই হচ্ছে আম্মুকে বলছিলাম যে আম্মু ঝাল পিঠা তৈরি করো, তো এই জন্য ঝাল পিঠা তৈরি করতেছিল। তো ভালোই লাগতেছিল, খাচ্ছিলাম। একদিক দিয়ে হচ্ছে বানানো হচ্ছিল, অন্যদিকে বসে বসে আমরা খাচ্ছিলাম আর কি, আর গল্প গুজব করতেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এতগুলা লাকড়ি, এগুলা হচ্ছে লুক দিয়ে করাইছিল। তো গাছ কাটাইছে, তারপরে হচ্ছে আগের যে লাকড়িগুলা ছিল এগুলাকেও ফাড়াইছে। তো এখন খালি রৌদ্র শুকানো বাকি আছে, কিন্তু যে বৃষ্টির আবহাওয়া দেখতে পাচ্ছি, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে। তাহলে মনে করেন যে আমাদের কষ্টটা বেড়ে যাবে আর কি। যাই হোক, করার কিছু নাই। এখন হচ্ছে এই যে ছাত্রছাত্রীরাকে বিদায় দিচ্ছে, ছোট বোন আগায় দিতেছিল। তো যাও। দেখতেই পাচ্ছেন আমার ছাত্রী কি দুষ্ট, সে তার জুতা ছিঁড়ে ফেলছে বলে হচ্ছে রাগে জুতাকে ছুঁড়ে ফেলে দিল। এখন আমার ছোট বোনই জুতাটাকে তুলে নিয়ে এখন জুতাটাকে লাগিয়ে পরায় নিয়ে যাবে আর কি। জুতাটা লাগাই দিলা রে করে দিতে পারছে, কি রোদে চড়াই দিলে তো শুয়ে গেল গো। জুতা লাগানো গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে। প্রতি সপ্তাহে 2-3টা করে ফুল ফুটে। তো একটা একটা ফুল মানে শুকানোর আগে আরেকটা ফুল ফুটে যায়। আর ফুলগুলা ছিল একদম বড় বড়, অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। দেখেন, আমি হচ্ছে কোনো সময় বসে থাকি না, কিছু না কিছু নিয়ে কাজ করি। তো দেখেন, আমি হচ্ছে অনেকগুলো খাতা ঠাহা দিয়ে রাখছিলাম। তো এখন হচ্ছে একটা একটা করে খাতা সেলাই করে নেব। তার জন্য হচ্ছে প্রতিদিনই আমাকে অল্প অল্প করে বসতে হবে। এটা হচ্ছে অন্য কাজের ফাঁকে দিয়ে করতে হবে। তো এই কাজটা করা হচ্ছে বাচ্চাদের পড়ানোর আগে। তো তখন আমি কাজটা করে নিয়েছিলাম, অল্প অল্প করে সেলাই করে নিয়েছি। তো প্রতিদিন অল্প অল্প করে সেলাই করে নেব। আপনারা দেখতে থাকবেন, আমার পাশে থাকেন, তাহলে প্রতিদিনের কাজগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে পারব।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে এবং ছোট্ট করে লাইক দিয়ে আমার পাশেই থাকুন। এতে আমার কাছেও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে এবং আপনাদের সহযোগিতায় আমি হয়তো চ্যানেলটাকে আগায় নিয়ে যেতে পারবো এবং আপনাদের সাপোর্টই আমাকে উৎসাহিত করে। যখন আমি দেখি একটা কমেন্ট বা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব বাড়তে দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে, খুব খুশি লাগে। আবার বলি যে না, আপনারা আমার পাশে আছেন, এতে হতাশ হওয়ার কিছুই নাই। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।